হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা ব্যক্তি এসেছে, এসে বলছে কি হুজুর আমি গুনাহগার, কি করব? হযরত বলল ইস্তিগফার করো। আরেকটা ব্যক্তি এসেছে বলছে হুজুর বৃষ্টি হয় না, পানির জন্য খুবই পেরেশান আছি, বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে হুজুর সন্তান নেই, সন্তানের জন্য দোয়া করুন। হযরত বলল ইস্তিগফার করো। আরেকজন বলছে হুজুর বাগানের মধ্যে খুবই অভাব, ঠিকভাবে ফল ফসল হয় না, পানির প্রয়োজন, পানির জন্য খুবই পেরেশানি হচ্ছে, তো হুজুর বললেন ইস্তিগফার করো। তো ওনার মুরিদ বলছে কি হুজুর যে আসছে আপনি সবাইকে একই ট্যাবলেট দিচ্ছেন, অর্থাৎ কারোর মাথা ব্যথা তো একই ট্যাবলেট, পেট ব্যথা একই ট্যাবলেট, জ্বরের একই ট্যাবলেট, অর্থাৎ যে আসছে যে যেরকম শিকায়ত নিয়ে আসছে তাকে আপনি তেমনই ট্যাবলেট, অর্থাৎ একটাই জিনিস বলছেন ইস্তিগফার করুন। তারপরে উনি সূরা নূহ 29 পারার মধ্যে সূরা নূহ আছে, ওর আয়াত পড়ে তিলাওয়াত করে বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা, কে ইস্তিগফার করো আল্লাহ তোমার গুনাহ maaf করে দেবে। ওয়া ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করবে। ওয়াইমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের মালের মধ্যে বরকত দিয়ে দিবে। ওয়া বানিন, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে বরকত দেবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, ইস্তিগফার করো আল্লাহ তোমাদের বাগান দেবে, তোমাদের জন্য নহর আর পানির ব্যবস্থা করে দেবে। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ইস্তিগফারের এত ফজিলত। হযরত ইমাম আহমদ বিন মালিক, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি খুব বড় ইমাম ছিল। উনি একসময় সফরে বার হয়েছে, রাতের বেলা শীতকালে একটা মসজিদেতে কিয়াম করার ইরাদায় এশার নামাজ পড়ে ওখানে বসে পড়েছে। তো ওখানকার মুয়াজ্জিন বলছে আপনি মসজিদ থেকে বার হয়ে যান, আমি মসজিদে তালা মারবো। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে একটা নান বাই, একটা নওজওয়ান যুবক ছিল, সে রুটি বানাচ্ছিল, তন্দুরি রুটি তৈরি করছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে গিয়ে বলছে আজকে রাত্রে শোয়ার জন্য জায়গা তোমার কাছে পাবো আমি? তো বলছে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আমার জায়গাতে। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবকের জায়গা, শোয়ার জায়গাতে উনি শুয়ে পড়লো। আর ওই যুবকটা সারা রাত, রুটির অর্ডার ছিল, সারা রাত রুটি তৈরি করছে। আর সারা রাত রুটি তৈরি করার সময় ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করছে কি এই যুবক এত রাত, সারা রাত ধরে ইস্তিগফার করে কেন? তো বলছে জওয়ান যুবক কি হয়েছে, তুমি এত ইস্তিগফার করছো কেন? তো বলছে ইস্তিগফারের ফজিলত, এর বরকত আমি নিজের চোখে দেখেছি। বলে তাই নাকি? মানে কি ফজিলত তুমি দেখেছো? বলছে এর ইস্তিগফার করার কারণে আল্লাহ আমার সমস্ত রোজির মশলা হল করে দিয়েছে, সমস্ত পেরেশানি দূর করে দিয়েছে। তাই নাকি? বলছে আরেকটা, আমি যা দোয়া চাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সমস্ত দোয়া কবুল করে। তাই নাকি? তো তোমার সমস্ত দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, একটি দোয়া কবুল হতে বাকি আছে। ওটা কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম হে আল্লাহ তোমার একটা নেক সৎ বান্দা ইমাম আহমদ বিন হাম্বল, আমি ওনাকে দেখতে চাই, ওনার দিদার আমার করিয়ে দাও।